যারা এলিম অর্জনের জন্য মেহনত করে, পরিশ্রম করে, এলিমের জন্য রাস্তা অতিক্রম করে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সুগম করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর হাদিস নাম্বার 3708। চিন্তা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7ম হিজরিতে খাইবারের যুদ্ধের সময় তিনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হন। কোথায়? খাইবারের যুদ্ধের সময়। মাত্র আপনার 3 বছরের থেকে অল্প কিছু বেশি তিনি সময় পান। এই অল্প সময়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিন রাত থেকে এত ইলম অর্জন করেছেন, হাদিস বর্ণনার দিক থেকে সবার আগে তিনি। সুবহানাল্লাহ। অল্প সময়, অথচ অন্যান্য সাহাবীরা তিনার থেকে আরো বেশি সময় পেয়েছেন। তাদের থেকে তিনি ইলম অর্জনের দিক থেকে এগিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেননা তিনি নিয়মিত লাগাতার ছিলেন। এজন্য নিয়মিত আমল করা, নিয়মিত ইলম অর্জন করা, নিয়মিত ইলম চর্চা করা অত্যন্ত ভালো কাজ। সুবহানাল্লাহ। এতে করে আপনার নেক আমল বৃদ্ধি পাচ্ছে, এতে করে আপনি জান্নাতের পথে আগাচ্ছেন সামনে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, নেক আমল দিয়ে প্রতিযোগিতা করো, ঈমান এবং নেক সৎকর্মে তোমরা এগিয়ে যাও। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রার কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধের সময় কি করলেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে মিলিত হইলেন। মাত্র 3 বছর তিনি সময় পাইলেন। কত বছর? মাত্র 3 বছর। এই 3 বছরে 5000-এর অধিক তিনি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তারপর আসহাবে সুফার কথা বলা হয়। এজন আপনার সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন রাত থেকে আপনার ইলম অর্জন করেছেন। তাদের খাদ্য কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে বলা আছে যে তিনি এমনও দিন ছিল তিনি আপনার ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করতেন। সুবহানাল্লাহ। ইয়া সালাম, আল্লাহু আকবার। আর আমরা এত খাদ্য খেয়েও ইলম অর্জনের কোনো চেষ্টা করি না। আমরা ইলম অর্জনের প্রয়োজনই মনে করি না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো। ফাআলাম, যিনি আল্লাহ একক, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনার কোনো শরীক নেই, সেই রব সম্পর্কে জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, তিনি সহিহ বুখারীর হাদিস নাম্বার 3708 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কি করলো? রাস্তা অতিক্রম করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা যে আমাদের ভাইরা যে মেহনত করছেন, আপনার এত পরিশ্রম করতেছেন, এত সময় ব্যয় করতেছেন, পুরোটা সময় আপনার নেক আমলের খাতায় আপনার লিপিবদ্ধ হবে যদি আপনার নিয়ত পরিষ্কার পরিশুদ্ধ থাকে। কোথা থেকে আপনি রওনা দিয়েছেন, ঠিক ওইখান থেকে শুরু হবে। আপনার ফেরেশতারা আপনার লাল গালিচা বিছিয়ে দিবে, এরকম লাল গালিচা আপনার জন্য বিছিয়ে দিবে যেখান থেকে আপনি রওনা দিলেন, আবার যেখানে যাবেন। কিন্তু আপনি বেরেছেন কি জন্য? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল। ইলমের গুরুত্ব, ইলমের ফজিলত, সেটা হচ্ছে আল্লাহর প্রদত্ত দ্বীনের জ্ঞান, কোরআন সুন্নাহ, আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওহী মাত্র, ওহী গায়রে মাত্র। এটা হচ্ছে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। অতএব ইলম অর্জনের গুরুত্ব দিবেন, আল্লাহর ওয়াস্তে ইলম অর্জনের গুরুত্ব দিবেন। ইলম অর্জনের গুরুত্ব না দিবেন, সময় আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আপনার জীবনে বরকত উঠে যাবে, আপনার জীবনে সময়ের বরকত পাবেন না। খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।